প্রভু শ্রীকৃষ্ণ দেখালেন আমাদের মহাবিশ্ব ছাড়াও আরও অনেক মহাবিশ্ব রয়েছে। ব্রহ্মাজি শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে দ্বারকা এলেন। তখন শ্রীকৃষ্ণের আদেশে দ্বাররক্ষী উনাকে জিজ্ঞাসা করলেন যে উনি কোন ব্রহ্মা। তখন উনি বললেন যে উনি চতুর্মুখী ব্রহ্মা। ব্রহ্মাজি ভিতরে এসে শ্রীকৃষ্ণের সাথে দেখা করলেন। উনি অবাক হলেন যে শ্রীকৃষ্ণ এমন কেন জিজ্ঞাসা করলেন, উনি ছাড়াও কি আরও অন্য ব্রহ্মা রয়েছেন। সেটা শুনে শ্রীকৃষ্ণ ধ্যান করলেন, আর হঠাৎই অনন্ত সংখ্যায় ব্রহ্মা ওখানে প্রকট হয়ে গেলেন। আর সেই ব্রহ্মাদের মাথার সংখ্যা ছিল ভিন্ন ভিন্ন, কারো 10টি মাথা, কারো 20টি, কারো 100টি, কারো 1000, কারো 1 লাখ। কারো মাথার সংখ্যা তো কেউ গুনতেই পারবে না। ব্রহ্মার মাথার সংখ্যা তার দ্বারা পরিচালিত মহাবিশ্বের আকার নির্দেশ করে। ব্রহ্মার মাথার সংখ্যা যত বেশি তত বড় তার মহাবিশ্ব। এর মানে হলো যে আমাদের মহাবিশ্বের চেয়েও বড় বড় মহাবিশ্ব রয়েছে। প্রতিটি মহাবিশ্বে নিজস্ব ব্রহ্মা রয়েছেন। চতুর্মুখী ব্রহ্মা দেখলেন যে এই সমস্ত মহাবিশ্বের অনন্ত ব্রহ্মাজি প্রভু শ্রীকৃষ্ণের চরণ কমলের বন্দনা নিরন্তর করে চলেছিলেন।